কারি আব্দুল বাসেত রহিমাউল্লাহর ব্যাপারে একটা চমৎকার জিনিস আমরা প্রায় অনেকেই জানি না। আমরা মনে করি যে উনি হয়তো লম্বা শ্বাসে তিলাওয়াত করেন, এটাই শুধুমাত্র উনার তিলাওয়াতের বৈশিষ্ট্য। এছাড়া উনার তিলাওয়াতে আর কোনো এরকম স্পেশাল বিষয় নেই। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার ধারণাটা বদলে যাবে। আচ্ছা আসুন, উনার একটা পপুলার তিলাওয়াত রয়েছে যেটা সূরা দুহা। সূরা দুহার এই তিলাওয়াতের মধ্যে উনি প্রথমে ১ নং আয়াত থেকে নিয়ে ৫ নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন। তারপর আবারও ১ নং আয়াত থেকে নিয়ে ৫ নং আয়াত তিলাওয়াত করেছেন। এখন আপনার কাছে মনে হতে পারে এখানে স্পেশাল কি রয়েছে? স্পেশাল ব্যাপারটা হচ্ছে প্রথমবারের তিলাওয়াত এবং দ্বিতীয়বারের তিলাওয়াত এতটাই হুবহু মিল রয়েছে, আপনি যদি প্রথম তিলাওয়াত এবং দ্বিতীয় তিলাওয়াত যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে তিলাওয়াত হয়েছিল, এগুলোকে একসাথে প্লে করেন, আপনার কাছে মনেই হবে না যে এই ২ টা তিলাওয়াত ভিন্ন সময় করা হয়েছে। আপনার মনে হবে যে একটা তিলাওয়াতকেই যেন কপি অ্যান্ড পেস্ট করে দেওয়া হয়েছে। সো আমরা এই তিলাওয়াতটা শুনি, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ولسوف يعطيك ربك فترضى দেখলেন তো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না? উনি এমনভাবে মাদ, গুন্না, উঠা নামা, আওয়াজ নিয়ন্ত্রণ সবগুলো বিষয়কে এমন সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করেছেন, যার কারণে উনার প্রত্যেক বারের তিলাওয়াত একই রকম থাকে। উনি প্রথমবার ৩ আলিফ মাদ যতটুকু লম্বা করেছেন, দ্বিতীয়বারও ঠিক অতটাই লম্বা করেছেন। উনি একটা গুন্নাকে যতটুকু লম্বা করেন, ঠিক অতটাই তিনি দ্বিতীয়বারও তিলাওয়াতের সময় লম্বা করেন। এই কারণে উনার তিলাওয়াত এত সুন্দর লাগে এবং আমরা উনার তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাই। এই কনসিস্টেন্সি মেইনটেইন করা কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে এটা খুবই জরুরি একটা জিনিস। এটা আমাদের খুবই চেষ্টা করা উচিত। আমরা অনেকে এটা গুরুত্বই দেই না। কিন্তু এই জিনিস থাকার ফলে আপনার তিলাওয়াত অনেক বেশি শুদ্ধ হবে এবং অনেক বেশি মার্জিত হবে ইনশাআল্লাহ। তো কোরআন যদি আপনি শিখতে চান, তাহলে কারি আব্দুল বাসেত রহিমাউল্লাহর তিলাওয়াতকে অবশ্যই শুনতে হবে। আর আপনি যদি কোরআন তেলাওয়াত শিখতে চান, তাহলে আমাদের আল হুরুফ কোরআনিক একাডেমিতে যুক্ত হতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনি আপনার ফ্লেক্সিবল টাইমে আমাদের সাথে কিন্তু কোরআন ক্লাস করতে পারবেন এবং কোরআন শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।